হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে মূলত আমি 5টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টা বিষয় অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, তো তারা যদি এই বিষয়গুলোকে আমরা মেনটেন না করি তাহলে দ্রুত আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে বা আমার ফাইবারের কেরিয়ারটা কিন্তু নষ্ট হতে পারে। তো চলো বন্ধুরা, আজকে সেই ইম্পর্টেন্ট 5টা বিষয় কি কি আমরা জেনে নিই। It's not a game, it's a rich thing. তো বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, আমরা যখন অ্যাজ এ বিগিনার হিসেবে ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করি, তো তখন আমাদের প্রথম উদ্দেশ্য থাকে যে আমরা কিভাবে আমাদের প্রথম অর্ডারটা পাবো বা কিভাবে আমরা বিগিনার হিসেবে বেশি বেশি করে কাজ পাবো। তো বন্ধুরা, এখানেই আমরা ভুল করে বসি। অনেক সময় কি হয়, ভুলভাল রং বায়াররা বিগিনার স্টেজের সেলারদের কিন্তু তারা নক করে এবং তাদেরকে বড় বড় প্রজেক্টে কিন্তু হায়ার করার চেষ্টা করে, বা সেই সেলারটা যে স্কিলের উপরে নয় অন্য স্কিলে কিন্তু তাকে হায়ার করার চেষ্টা করে। তো বন্ধুরা, কখনোই আমরা যখন বিগিনার হিসেবে আমরা ফাইবারে কাজ করব, আমি তোমাদেরকে প্রেফার করব কখনোই আমরা প্রথমে বড় অর্ডারকে নেওয়ার চেষ্টা করব না। আমরা ছোট ছোট অর্ডার দিয়ে আমাদের কাজটাকে আমরা স্টার্ট করা শুরু করব। তো বন্ধুরা, নেক্সট যে পয়েন্ট আমরা সকলেই জানি, তবুও আমি এই ভিডিওতে একবার শেয়ার করছি যে কখনোই আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশান লাইক আমাদের ইমেল বা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কখনোই আমরা বায়ারকে কিন্তু দেব না। কারণ কি, আমরা অনেকেই ভুল কাজটা করি যে মাত্র হয়তো $100-200 জন্যে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশান বায়ারদেরকে শেয়ার করি, যাতে করে পরে কি হয়, ফাইবার সেই বিষয়টাকে ট্র্যাক করে, তখন ফাইবারের ট্র্যাক সেটাকে খুঁজে পেয়ে যায় এবং পরে কিন্তু আমার ওই $100-200 ফাইবারের বাইরে কামানোর জন্য আমার যে আইডি দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম, সেই আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, সবসময় আমরা এটা থেকে কিন্তু সতর্ক থাকবো। তো বন্ধুরা, নেক্সট যে কারণটা খুবই ইম্পর্টেন্ট, আজকে বিশেষ করে ফাইবার এটার উপরে খুবই এফেক্ট করছে, যে অনেকেই আমরা কি করি, যখন গিগ মেকিং করি অন্যের গিগকে আমরা অনেকেই কপি পেস্ট করি, বা অনেকটা যদি দেখা যায় সিমিলারিটি 50-60% কিন্তু আমরা কপি পেস্ট করে থাকি। তো আমি সকলকেই বলবো, রিসেন্টলি কিন্তু ফাইবার খুবই এটার উপরে রিয়াক্ট করছে, যে কপি পেস্ট যে গিগগুলো বেশি পাচ্ছে তাদেরকে কিন্তু সেই গিগগুলোকে কিন্তু তারা রিজেক্ট করে দিচ্ছে। তো সকলকে আমি বলবো যে আমরা সবসময় চেষ্টা করব ইউনিকনেস গিগ বানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা যদি না জেনে থাকো যে কিভাবে একটা ইউনিকনেস গিগ বানাতে হয়, তো উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো কেমনভাবে অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল গিগ বানাতে হয়, তো তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো বন্ধুরা, নেক্সট যে বিষয়টা আমরা সবসময় ফলো করব, বিকজ আমরা যখন নতুন সেলার থাকি তখন কিন্তু আমরা প্রায় এই ভুল কাজটা করে থাকি। কখনোই আমরা ফাইবারের মধ্যে কোনো বায়ারের কাছ থেকে আমরা নিজে থেকে রিভিউ দেওয়ার কথা বা রিভিউ চেঞ্জ করার কথা কিন্তু আমরা কখনোই বলবো না। ফাইবার কিন্তু এতে করে আমরা যদি কেউ রিভিউয়ের কথা বায়ারকে বলে থাকি, তাহলে কিন্তু ফাইবার আমার অ্যাকাউন্টটাকে কিন্তু ডিসেবল করে দিতে পারে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, নেক্সট আরেকটা বিষয় আজকে আমি মূলত দেখছি যে অনেকেই কী করছে, তাদের গিগগুলোকে বিভিন্ন বট মারফত বা বিভিন্ন সোর্স থেকে আননেসেসারি ট্রাফিক কিন্তু তাদের গিগে কিন্তু তারা ট্রান্সফার করছে। তো যেখান থেকে তারা কি করছে, তাদের গিগে ক্লিক আনছে এবং ইমপ্রেশন বাড়াচ্ছে। তো বন্ধুরা, কখনোই এই বিষয়ে আমরা ইউজ করব না, কারণ এইসব বিষয়গুলো যদি আমরা ইউজ করে থাকি, তো ফাইবারের কিন্তু ট্র্যাক বা অ্যালগোরিদম খুবই কিন্তু স্ট্রং, যখন তখন কিন্তু তাদের অ্যালগোরিদম এটাকে বুঝে যাবে এবং বুঝে গেলেই কিন্তু আমাদের আইডিটাকে কিন্তু তারা ডিসেবল করে দেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা যদি এই স্টেপগুলো মেনটেন করো, তাহলে তোমাদের ফাইবারের পথ চলায় আশা করি কোনো প্রবলেম হবে না। তো এরপরেও যদি তোমাদের কোনো কিছু যদি জানার থাকে, তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা সেগুলো কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও তোমরা চাইলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে তোমাদের কোশ্চেন ইনকোয়ারিজ তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবধিই ছিল, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যদি কেউ আমাদের লার্ন ডিজিটাল কাজী চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই।